হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি আমার পাইপলাইন ফিট এবং ভিজুয়াল ইন্সপেকশন এবং এর রিপেয়ারের উপরে। এর ইংলিশ ভার্সন অলরেডি আছে, আপনারা যারা দেখতে চান তারা ইংলিশ ভার্সনটি দেখতে পারেন প্লে লিস্টে। If you want to check English version, you can check the description link or playlist. আজকে ভিডিও আমি শুরু করছি এখন দুইটা ভিডিওরই সামারি। ফিটআপ এবং ভিজুয়াল ইন্সপেকশনের জন্য আমাদের চারটা বেসিক জিনিস আমাদেরকে রাখতে হয়। সেটা হলো এক নম্বর RFI, রিকোয়েস্ট ফর ইন্সপেকশন, যেটা আমাদেরকে পাঠানো হয় 24 ঘন্টা আগে। এবং সেকেন্ড হলো যে ড্রয়িং, এবং থার্ড হলো টুলস যেগুলো আমরা ইউজ করবো ফিটআপ এবং ভিজুয়াল ইন্সপেকশনের জন্য, অ্যান্ড অলসো ডাইমেনশনটা আমি ইনক্লুড করছি কারণ হলো ডাইমেনশন আমাদেরকে না চেক করলে পাইপলাইনের স্ট্যাটাস জানা সম্ভব না। RFIতে জেনারেলি আমাদের পাইপের সকল ইনফরমেশান দেয়া থাকে, পাইপলাইন নাম্বার, জয়েন্ট নাম্বার এবং ইন্সপেকশন ডেট এবং কোন প্রসিডিউর আমরা ইউজ করছি সেটাও দেয়া থাকে। জেনারেলি ফিটআপ ইন্সপেকশনের জন্য গ্যাপ গেজ এবং হাইলো গেজ আমরা ইউজ করে থাকি। গ্যাপ গেজটা ইউজ করি হলো দুইটা জয়েন্টের মধ্যে গ্যাপটা ডিটারমাইন করার জন্য, এবং হাইলো গেজটা দুইটা পাইপের জয়েন্টের হাইলো কতটুকু ইন্টারনাল এবং আউটার সেটাও জানার জন্য। এবং ভিজুয়াল ইন্সপেকশনে অলসো ইউজ করি ব্রিজ ক্যাম গ্যাজ জেনারেলি, বিকজ ওখানে ডিফেক্টগুলো মাপার জন্য। আর ডাইমেনশনের জন্য আমরা মেজারিং টেপ ইউজ করি, সেখানে অন্য ডাইমেনশনাল যদি থাকে সেটাও ইউজ করি। থার্ড হলো ড্রয়িং আমাদেরকে চেক করতে হয়, কারণ ড্রয়িং ছাড়া আসলে পাইপলাইন ইন্সপেকশনই সম্ভব না। কারণ ড্রয়িং আমাদেরকে জয়েন্ট লোকেশন এবং পাইপের কন্ডিশন সব কিছু ইনফরমেশনই দিয়ে থাকে। তো ড্রয়িং হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য ইন্সপেকশন। বোথ ফিটআপ এবং ভিজুয়াল সময়ে আমাদেরকে ড্রয়িং চেক করতে হয়, কারণ ফিটআপের সময় আমাদের ডাইমেনশনটা ঠিক আছে কিনা সেটা চেক করতে হয়, এবং ভিজুয়ালের সময় আমাদেরকে চেক করতে হয় ওয়েল্ডিংয়ের পরে কোনো ডিফ্লেকশন হয়েছে কিনা, অথবা লাইনের কোনো মিসঅ্যালাইনমেন্ট হয়েছে কিনা। এটা একটা RFI, ভিডিওটা ব্লার কারণ প্রাইভেসি ইস্যুর কারণে আপনারা এটা দেখাতে পাচ্ছি না। RFI ফরম্যাটটা এই ধরনের হয়ে থাকে, আর আমরা এটা রিসিভ করি 24 ঘন্টা আগে ইন্সপেকশনের জন্য। আর RFI মাধ্যমে আমরা চেক করি যে জয়েন্টের নাম্বার এবং প্রসিডিউর কোনটা ফলো করেছে সেটা ঠিক আছে কিনা। ইন্সপেকশনের আগে আমি আপনাদেরকে ইন্সপেকশন টুলস দুটো দেখাবো। একটা হলো এখানে দেখতে পাচ্ছেন গ্যাপ গ্যাজ, আর একটা হলো হাইলো গ্যাজ। আগে বলেছি যে গ্যাপ গ্যাজটা ইউজ করে গ্যাপ মেজার করার জন্য, এবং হাইলো গ্যাজটা ইউজ করে পাইপের হাইলো দেখার জন্য, এবং আমরা এটাই দেখাবো এখন ইন্সপেকশনের সময় প্র্যাকটিক্যালি। আমরা প্রথমে একটা থ্রেডুলেট জয়েন্ট পাইপের সাথে ফিটআপ ইন্সপেকশন অবজার্ভ করব। এরপরে আমরা একটা ড্রেন লাইন পাইপের লাইনের ফিটআপ ইন্সপেক্ট করব, অ্যান্ড সিকোয়েন্সিয়ালি আপনারা দুটো ভিডিও দেখতে পাবেন, এবং ভিজুয়ালও সেম ভাবে সিকোয়েন্সিয়ালি দেখা যাবে। এটা একটি ড্রেন লাইন পাইপলাইনের ফিটআপ ইন্সপেকশন। এখানে পাইপ টু ফ্ল্যাঞ্জ টু এলবো এবং T2 ফ্ল্যাঞ্জ জয়েন্টস দেখানো হয়েছে। চলুন আমরা চেক করি ফিটআপ এবং এদের ফিটআপ ইন্সপেকশন। এবং
এবং এখানে ড্রয়িং এর সাথে আমরা ডাইমেনশনটাও চেক করব, তাদের ফিটআপ কি ডাইমেনশন, ড্রয়িং এর ডাইমেনশন এবং পাইপের ডাইমেনশন ম্যাচ করে কিনা। এটা একটি থ্রেডোলের জয়েন্টের ড্রয়িং এবং ড্রয়িং এর সাথে ম্যাচ করে আমরা ফিটআপ চেক করব। এখন প্রসেসটা সেমই হবে, গ্যাপ গেজ এবং হাইলো গেজ দিয়ে হাইলো এবং গ্যাপ আমরা মেজার করব। এখন একটি ভিজুয়াল জয়েন্ট আমরা চেক করব। ভিজুয়ালি জয়েন্টটিতে কোনো নোটিসেবল কোনো ডিফেক্ট দেখা যাচ্ছে না, সো আমরা কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করি নাই ডিফেক্ট দেখার জন্য। এটাই আমাদের ফিট এবং ভিজুয়াল ইন্সপেকশনের পার্ট। ওকে, এখন আমরা দেখব এক্সরে ফেল হওয়ার পরে আমরা কিভাবে পাইপ জয়েন্ট রিপেয়ার করে থাকি। পাইপ জয়েন্ট রিপেয়ার করার ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস কনফার্ম করতে হয়। এক হলো জয়েন্ট নাম্বার, পাইপ জয়েন্ট লোকেশন এবং ট্রেসিং পেপার। ট্রেসিং পেপারটা হলো যে এটা বানানো হয় এক্সরে ফিল্মের কপি হিসাবেই, ওখানে মাপ দিয়ে এটা বানানো হয়। তো আমরা চেক করতে পারি দুইভাবে, এক হলো লোকেশনটা আমরা বের করতে পারি আরটি রিপোর্ট থেকে দেখে আমরা মেজারিং ট্যাব ইউজ করে, অথবা আমরা সরাসরি ট্রেসিং পেপারটাকে জয়েন্টের উপর বসিয়ে এটার মাপ নিয়ে সেই জায়গায় ওয়েল্ডিং রিমুভ করে সেখানে রিওয়েল্ড করে রিপেয়ার করে থাকি। তো দেখি আমরা কিভাবে চেক করব এবং কিভাবে এটাকে লোকেশন কনফার্ম করব। জয়েন্টের উপরে আরটি টেকনিশিয়ান মার্কিং করে রাখে কোন দিক থেকে তারা ফলো করেছে। সো অ্যারোটি যদি এই পাশে থাকে তাহলে আমাদেরকে ফলো করতে হবে ওই দিকে, আর অ্যারো যে দিক অপোজিট দিকে থাকলে আমরা ফলো করতাম অপোজিট দিকে মেজারমেন্ট। এখন আমরা ডিফেক্ট লোকেশনটা ফাইন্ড আউট করব। রিপোর্টে দেখা যাচ্ছে ডিফেক্ট লোকেশন আছে 135। আমরা মেজারিং ট্যাপ এবং ট্রেসিং পেপারের মাধ্যমে লোকেশনটা ভেরিফাই করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ওরা এক্সাক্ট লোকেশনে রিমুভ করেছে যেখানে ডিফেক্টটা ছিল। তো এইভাবে আমরা ওয়েল্ডিং ডিফেক্ট ভেরিফাই করি আরটি ফেলের পরে এবং রিমুভ করে জয়েন্টটা রিপেয়ার কমপ্লিট করা হয়ে থাকে।